সুইচড অফ? এই সময় আনিশার ফোন সুইচড অফ হলে কি করে হবে? হে ভগবান, রানী যে জয়কে খুঁজতে নার্সিংহোমে যাচ্ছে, আমার খবরটা দেবো কি করে? এই মেয়েটা না। আচ্ছা, আনিশা আর জয় নার্সিংহোমে আছে তো? নাকি আনিশা জয়কে নিয়ে আবার অন্য কোথাও? উফ, আনিশার এই চালাকির জন্য না প্রত্যেকবার কেস খেয়ে যায়। রানী তো যে কোনো মুহূর্তে পৌঁছে যাবে নার্সিংহোমে। কি হবে এবার? আমার তো টেনশনে একেবারে, আমি তো বুঝতে বড়দি ভাই, তুমি আবার কি বিড়বিড় করছো? ও, বুঝতে পেরেছি, তোমার রানীর জন্য খুব টেনশন হচ্ছে, তাই তো? হ্যাঁ গো, ঠিক বলেছো। আমারও। আর কি যে বলবো, কাকিমুনি যা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বাবারে বাবা। দেবযানী, বলছিলাম রিতমকে তো ও বেরিয়ে যাওয়ার পরে একবারও ফোন করনি না? একটু পরে না একবার ফোনে ট্রাই করে দেখো তো কি হচ্ছে না হচ্ছে। অন্য কাউকে না বলুক, তোমায় রিতম নিশ্চয়ই বলবে, মানে বলতে বাধ্য। তুমি তোর বউ, তোমার সব কিছু একদম টাইমলি আপডেট দেওয়া ও ডিউটি। এইভাবেই তুমি পুরো ইনফরমেশনটা জেনে নিও তো। আর জানতে পারলে না আমাকে একটু জানিয়ে দিও, আমারও না টেনশনটা একটু কমবে। দেখো হাত পা ঠান্ডা হয়ে গেছে চিন্তা করে। সত্যি তো, সত্যি তো। জানিও কিন্তু আমার। সত্যি কি অবস্থা মানে বাড়ির। রানী, দেখো, তোমাকে আমি যতদিন চিনি, যবে থেকে দেখছি, এত অস্থির হতে কিন্তু কোনোদিন দেখিনি। হ্যাঁ, দেবুকে দেখেছি, ও অনেক ছেলে মানুষই করে, ও ইনম্যাচিওর, কিন্তু তোমাকে তো স্থির বুদ্ধির মানুষ হিসেবেই চিনি। আর আজকে দেখো, তুমি এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারছো না। আচ্ছা রানী, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কোথা থেকে জানলে যে ভাই আর অনিশা একসাথে আছে? আমি সব পরে বলবো রিতম দা। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে? এই তো বেশিক্ষণ না, চলে এসেছি প্রায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম তুমি শুনছো? হ্যাঁ হ্যাঁ। দেখো রানী, অন্য সময় হলে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু তোমার প্রেগন্যান্সির টাইমে এরকম স্ট্রেস নেওয়া তো উচিত না, তাই না? এটা তো খারাপ তোমার শরীরের জন্য। হ্যাঁ মানছি, তুমি বাড়িতে সবার সামনে কথাগুলো বলতে পারো না, কিন্তু আমাকে তো বলতে পারো। জয় আমার ভাই, তবে আমাদের মধ্যে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক। তাই জয়ের ব্যাপারে যদি তোমার কিছু বলার থাকে, তুমি তো আমাকে বলতেই পারো। আমি সব বলবো রিতম দা, কিন্তু আগে নার্সিং হোমে পৌঁছাই, আমাদের হাতে সময় খুব কম। বাবা, এখন আর এইসব নিয়ে তুমি টেনশন করতে বসো না, চলো তুমি শুবে চলো। তোমারও তো প্রেশার সুগার সবই আছে, সেটা ভুলে গেলে তো চলবে না। এখন তুমি এইসব জিনিস নিয়ে টেনশন করতে বসবে, আর তোমার শরীর খারাপ হলে রাত বিরেতে কোথায় ডাক্তার পাবো বলো তো? চলো। আমি জানতাম রানীর সাথে কথা হলেই বাবা অস্থির হবে, এই জন্যই তোমাকে রাত্রে ফোনটা করতে বারণ করেছিলাম বড় বউ। ওকে আমি বলেছিলাম ফোন করতে, আর তুমি বড় বৌমার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলো সৈকত। হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো, আমি ঠিক আছি। বড় বৌমা, যাওয়ার আগে আমার ফোনটা আমার ঘর থেকে দিয়েছি, সময় বুঝে আমি মামুনিকে ফোন করবো। না 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 না, ফোন দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ফোন কাছে থাকলে তুমি একদমই নিশ্চিন্তে ঘুমোতে পারবে না বাবা, আর এই শরীর নিয়ে রাত জাগার কোনো মানে হয় না। শোন সাগর, আমি যে কথাগুলো শুনেছি সেগুলো পুরোটা না শুনে আমার নিশ্চিন্তে ঘুম হবে না। কেন বুঝতে পারছিস না তোরা? তোমরা সবাই এবার ঘুমোতে যাও। ছোট, যা না, অনেক তো রাত হলো, যা গিয়ে শুতে যা। আমি এখানেই আছি, বাবার সঙ্গে আছি। আর ও ফোন করলে আমাকে ফোনটা দেবে বড় বৌমা। ঠিক আছে বাবা, আমিও রানীকে ফোনে চেষ্টা করছি। দেখো, সত্যি বাবা, এতদিন পর কথা হলো, সেটাও ঠিক করে হলো না, সেই আবার একটা গন্ডগোল। একটা বারও আমাদের বাড়ির লোকগুলোর কথা জিজ্ঞেস করলো, সেই শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত।
দিদি ভাই ও বিয়ের পর থেকে নিজে একবারও ফোন করে জিজ্ঞেস করেছে যে তোমরা কেমন আছো? ও কথা বলিস না ছোট। রানী যে কেমন মেয়ে সেটা কিন্তু আমরা সকলেই খুব ভালো করে জানি। আর আমরাই তো ওকে ওর বরকে মেনে নিইনি, তাহলে ও কোন মুখে আমাদের ফোন করবে বলতো? আর ও যে আমাদের কোনো খোঁজ নেয়নি এই কথাটা তুই কি করে বলছিস? কি জানিস তুই? যতবার মেয়েটার সাথে আমার ফোনে কথা হয়েছে ততবার ও কেঁদেছে। এই পরিবারের সকলের সাথে কথা না বলতে পারার জন্য কষ্ট পেয়েছে দিনের পর দিন। বাবা বাবা আপনি কোনো চিন্তা করবেন না, রানী ফোন করলেই আমি আপনাকে দিচ্ছি। সেই ওই মেয়ে সারা রাত ফুর্তি করে কখন সময় হবে তখন আমাদের ফোন করবে। এই সৈকত, না জেনে কোনো মন্তব্য করিস না, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। মামুনি দুর্জয়ের খোঁজ করতে হসপিটাল যাচ্ছিল। আমার ভয় হচ্ছে দুর্জয়ের কোনো ক্ষতি হয়নি তো। মামুনিকে তো এত বিচলিত হতে দেখিনি কখনো। এই আস্তে আস্তে অলমোস্ট দেয়ার। এই তো পৌঁছে গেছি। এই তো বস বস বস। ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছিস? না মানে চোখের মুখে তখন জল দিয়ে তো বেশ ভালো লাগছিল, এখন আমার কেমন মাথাটা ঘুরছে। আচ্ছা তুই তোমার আমায় কি ওষুধ দিলি বলতো? কি ওষুধ দিলাম মানে? মাথা ব্যথার ওষুধ দিলাম, তোর সামনেই তো দিলাম। মাথা ব্যথার ওষুধ? ঠিক হয়ে যাবে। মাথা ব্যথার ওষুধ? আরে আস্তে। আমার কখনো মাথা ব্যথার ওষুধ এরকম হয় না। দেখ এবার কিন্তু আমার খারাপ লাগছে। আমি তোকে কি ওষুধ খাওয়াবো বলতো? আসলে কি বলতো, এই বয়সে এত স্ট্রেস, নার্সিং হোমের স্ট্রেস, বাড়ির স্ট্রেস, সবটা মিলিয়ে এগুলো হচ্ছে। ইউ নিড সাম রেস্ট। জমিয়ে একটা ঘুম দিলেই তুই একদম ঠিক হয়ে যাবি, ফ্রেশ লাগবে তো। না না আমার বাড়ি যেতে হবে, আমি যেতে পারবো। আচ্ছা, ফোনটা যেতে বস চুপ করে। এবার কিন্তু আমি বকবো। তোর রানী তোকে ফোন করেনি, তোকে কেউ ফোন করেনি। তোর ফোনটা ওই ঘরে সুন্দর করে রাখা আছে। কতবার বলবো বলতো, অযথা টেনশন করেই যাচ্ছিস। দেখ আজকে নার্সিং হোমের ঘটনাটার জন্য তোর সঙ্গে সব কিছু হচ্ছে, তুই এতটা আপসেট হয়ে গেছিস বলে তোর শরীরটা খারাপ হচ্ছে, আর কোনো কারণ নেই। আমি তো বলছি বাবু রেস্ট করে নে, সব ঠিক হয়ে যাবে। চল দেখি। Come on, get up. আমার মাথাটা তুই ঘুমা, আমি তোর পাশেই আছি। আজ কতদিন পরে তোকে এভাবে কাছে পেলাম জয়। তোকে পাওয়ার জন্য যে আমাকে এত এফর্ট দিতে হবে আমি ভাবতেও পারিনি। আই লাভ ইউ ভেরি মাচ। তুই শুধু আমার, জয় শুধুমাত্র আনিশার, আর কারুর না।